আসসালামু আলাইকুম। আমার এক জমিতেই মাছ চাষ, সবজি চাষ, হাঁস চাষ যৌথভাবে একসঙ্গেই চাষ হচ্ছে। তো আপনারা এটা দেখে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনার বাৎসরিক ইনকাম কত বা লাভ হয় কত আমার এই সমন্বিত কৃষিতে। তো ইনশাল্লাহ আজকে আপনাদের এই বিষয়গুলোই আমি ধারণা দিব। আসলে আমি দীর্ঘদিন যাবৎ পড়াশোনার থেকে শুরু করে পড়াশোনার পাশাপাশি আমার জব লাইফ চলে, এখন প্রায় জবের বয়স 6 বছর যাবৎ। তো এত সময় এর ভিতরে প্রায় আমি 9 বছর যাবৎ আপনার গরু নিয়ে কাজ করতাম। বাকি কৃষিগুলো আমার আব্বুই দেখাশোনা করতো, আমি অত বেশি খোঁজ নিতাম না, কারণ এইগুলোর প্রতি আমার অত বেশি ইন্টারেস্ট ছিল না। শুধুমাত্র মাছটা আমি কেয়ার করতাম, মাছ আর গরু, এই দুইটাই ছিল আমার মেন প্ল্যানিং। এমনকি সবজিটাই ছিল আমার সবথেকে বড় শত্রু, কারণ ছোটোবেলা থেকেই দেখতাম যে ম্যাক্সিমাম সময় এটাতে লস না, এগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকমের মানে মারাত্মক ক্ষতি হতো। দেখা যেত প্রাকৃতিক দুর্যোগের জন্যই ম্যাক্সিমাম সময়টাই ঝামেলা হতো। অনেক সময় বৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যেত, বা ঘূর্ণিঝড় বলেন, বা অনেক সময় দেখা যেত দাম পেত না। তো এই জন্য আমি সবজিটা অত বেশি পছন্দ করতাম না। এরপর আমাদের পারিবারিকভাবে আমাদের ছাগল বলেন, মাছ বলেন, হাঁস মুরগি বলেন, এগুলো ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি। বাট আমি আমার পড়াশোনার পাশাপাশি গরুটা আর মাছটাই মেন ফোকাস ছিল আমার, এটা নিয়েই কাজ করতাম। বাট বিগত কয়েক বছর আপনার গরুর খাবারের দামের জন্য, গরুর দাম কম থাকার জন্য আমি গরু থেকে সরে আসতে বাধ্য হয়েছি। আর আমি সবসময় এমনটাই প্ল্যানিং ছিল আমার যে আমি আবেগে বিজনেসের ভিতরে আসি নাই, সবসময় চেষ্টা করতাম যে সেখান থেকে যেন কিছু বেনিফিট থাকে। তো যখন দেখলাম যে গরুতে আর হচ্ছে না, এরপরে আমি এই গরু প্রায় আমার 8 থেকে 9 মাস মতো টোটালি কোনো গরু নেই। বাকি এই গরু না থাকার কারণে আমার সবজিতে আসা বা সবজির প্রতি আগ্রহ দেখানোর কারণ হচ্ছে কিছু আধুনিকতা আমি ঢুকিয়েছি। যেমন আমার মাছের সঙ্গে সঙ্গে মাছ চাষ হচ্ছে একই জমিতে, আবার সবজিটা হচ্ছে। তো আমার প্ল্যানিং এমন ছিল যেহেতু আমার মাছ চাষ করার জন্য এই জায়গাটা পড়ে আছে, তো এই জায়গায় যদি আমি সবজি করি সেক্ষেত্রে আমার সবজি না হলেও লস যাওয়ার সম্ভাবনা থাকবে না, বাট কোনো ভয় থাকবে না। তো ওই জায়গা থেকে আধুনিক কিছু আমি ঢোকানোর চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ সেখানে প্রায় 3-4 বছর সফল বলা যায়। এতদিন আসলে মাছের সঙ্গে সবজিটা চাষ করতাম আমার আব্বু, বাট ওটা করতো আব্বুই, আমি অত বেশি আগ্রহ দেখাতাম না। বাট যখন আমি গরু ছাড়ছি প্রায় 8-9 মাস, তখন থেকে আমি সবজির প্রতি আগ্রহ দেখানো শুরু করছি। আর এমন কি সবজি ভালো না হওয়ার কারণে যাদের হয় তারা অনেক ভালো দাম পায়। তো আলহামদুলিল্লাহ আমি প্রথম বছরে সব কিছুতে সাকসেস। যতগুলো ভিডিও আমার দেখছেন এখন পর্যন্ত মনে হয় আপনাদের পছন্দ হয়েছে, প্রতিটা ফলনই আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি। তো সেখানে আমার একটা ভালো বেনিফিট চলে আসছে। এর ভিতরে আমি হাঁসটাই নতুন অ্যাড করছি এবছরই। আমি দেখলাম যেহেতু হাঁসের যে আপনার যে আউটপুট যেটা ওইটাও মাছে খায়, আর হাঁসের খাবার প্রাকৃতিক খাবার এরা খাইতে পছন্দ করে। প্রাকৃতিক খাবার খাইতে এরা অভ্যস্ত, অন্য খাবার খাইতে যায় না। যার জন্য হাঁসটা আমার এবছর অ্যাড করা আলহামদুলিল্লাহ। হাঁসেও ইনশাল্লাহ ভালো হচ্ছে বা হবে, আশা করা যায় আমার এক্সেলেন্ট বিক্রি করা উপযোগী হয়ে গেছে। তো হাঁসেও আলহামদুলিল্লাহ সফল। যাই হোক, এখন কাজের কথা এসে আমার বেনিফিট বা লাভ কেমন থাকে এখানে। আমি যদি আপনাদের বিগত কয়েক বছরের কথা বলি, তো দেখা যায় যে বছর শেষে আমাদের প্রায় 5 থেকে 7 লাখ টাকার মতো থাকে। তো এই বছর ইনশাল্লাহ ধারণা করতেছি প্রায় 8 থেকে 10 লাখ টাকার মতো থাকবে, কারণ অন্য অন্য বছরের তুলনায় এবছর আলহামদুলিল্লাহ ফসল অনেক ভালো হয়েছে, দাম অনেক ভালো পেয়েছি। এর সাথে হাঁসটা নতুন অ্যাড করছি। আরেকটা বিষয় যেটা আপনারা অনেকেই হয়তো জানেন না, যে আমি নিজে জব করি, এমনকি আমার ওয়াইফও জব করে। তো আলহামদুলিল্লাহ আমাদের দুজনেরই মোটামুটি একটা ভালো টাকা ইনকাম আছে। এছাড়া আমাদের যে সমন্বিত কৃষিতে নাই আমাদের এমন কিছু নেই, ধান থেকে শুরু করে যখন যেটা থাকে এটা আলহামদুলিল্লাহ আমাদের কম বেশি থাকে। তো ওভারঅল মেলায় যদি আপনি কৃষি বা সমন্বিত কৃষি বা আমার একটা অনলাইন বিজনেসও আছে, সেখান থেকে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট আসে। এরপরে আমি আমার ওয়াইফ দুইজনেই জব করি। তো ওভারঅল মেলায় আপনার ধরা যায় ইনশাল্লাহ এবছর 8 থেকে 10 লাখ টাকা আমার একটা লাভ ইনশাল্লাহ হবে আমি ধারণা করতেছি। অলরেডি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে, আর শুধুমাত্র মাছটাই আমার বিক্রি করতে বাকি আছে। বাকি যদি সব কিছুই এরকম চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে এরকম একটা অ্যামাউন্ট এবছর থাকবে। কিন্তু বিগত বছরগুলোতে আমার এত ছিল না, হয়তো বা 5-7 লাখ থাকতো এই আর কি।